যারা অ্যাকাউন্টিং নিয়ে ফ্রিল্যান্সিং করতে চান, মার্কেটে অ্যাকাউন্টিংয়ের উপরে কি কি ধরনের কাজ সবচেয়ে বেশি পাওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা যখন অ্যাকাউন্টিং নিয়ে ফ্রিল্যান্সিং করতে যাই তখন আমরা সবচেয়ে বেশি যে জিনিসটা দেখি সেটা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন, ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন এবং পেপাল রিকনসিলিয়েশন। এই কাজগুলোর চাহিদা সবচাইতে বেশি এবং এই কাজগুলো করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই আপনার হচ্ছে কিভাবে ট্রানজ্যাকশনগুলো ইম্পোর্ট করবেন এবং কিভাবে ট্রানজ্যাকশন ক্যাটাগরাইজ করবেন এর উপরে কিন্তু আপনার রিকনসিলিয়েশন রিপোর্টটা ডিপেন্ড করে। সো রিকনসিলিয়েশন মানে আমরা হয়তো মনে করি যে বিশাল কঠিন কোনো বিষয়, বাট রিকনসিলিয়েশন হচ্ছে একটা রিপোর্ট মাত্র। এই রিপোর্ট করার আগে আপনাকে ট্রানজ্যাকশনগুলো ইম্পোর্ট করা জানতে হবে এবং কিভাবে ক্যাটাগরাইজ করবেন এই বিষয়টা প্রপারলি জানা থাকলে আপনি খুব সহজেই রিকনসিলিয়েশন রিপোর্টগুলো রান করতে পারবেন। এছাড়াও মার্কেটে আরও যেই কাজের চাহিদা রয়েছে তার মধ্যে পেরোল ট্রানজ্যাকশনগুলো আপনি কিভাবে কুইক বুকস অথবা ক্লাউড সফটওয়্যারে আপনি এন্ট্রি করবেন এই বিষয়টা আপনার অবশ্যই জানতে হবে, কারণ পেরোল খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। পেরোলের কাজ কিন্তু প্রত্যেকটা কান্ট্রিতেই খুবই জনপ্রিয়। সো রিকনসিলিয়েশনের পাশাপাশি আপনাকে পেরোলের কাজও জানতে হবে। এছাড়াও আপনার কিভাবে আপনি ইনভয়েস ক্রিয়েট করবেন, কিভাবে আপনি বিল ক্রিয়েট করবেন এই বিষয়টাও জানা দরকার, কারণ অনেক ক্লায়েন্ট বিভিন্ন ধরনের অ্যাপসের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের বিল এবং রিসিট কালেক্ট করে এবং সেইগুলো আমাদেরকে কুইক বুকস অথবা জেরো বা যেই ক্লাউড সফটওয়্যারগুলো নিয়ে আমরা কাজ করব সেই সফটওয়্যার আপনি কীভাবে এন্ট্রি করবেন এই বিষয়টা আপনার অবশ্যই জানতে হবে। এখন এই যে আমি টপিকসগুলো বললাম, ইনভয়েস, বিল, রিকনসিলিয়েশন এবং পেরোল ট্রানজ্যাকশন, এই কাজগুলো করার জন্য আপনার কিন্তু অবশ্যই বেসিক অ্যাকাউন্টিং নলেজ থাকতে হবে। এখন এই বেসিক অ্যাকাউন্টিং নলেজের মধ্যে কোন টপিকসগুলো জানা থাকলে আপনি এই কাজগুলো ভালোভাবে করতে পারবেন। প্রথমত আপনাকে জানতে হবে অ্যাকাউন্টিং ইকুয়েশন সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, প্লাস আপনার জার্নাল এন্ট্রি কীভাবে রেকর্ড করতে হয় সেইটা যদি আপনি ভালোভাবে পারেন তাহলে আপনি ট্রানজ্যাকশন ক্যাটাগরাইজ করতে পারবেন। এছাড়াও আপনাকে ট্রায়াল ব্যালেন্স, লেজার, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এই বিষয়গুলো যদি আপনি প্রপারলি ভালোভাবে জানেন অথবা এই বিষয়গুলোর উপরে যদি আপনার ভালো নলেজ থাকে তাহলে আপনার পক্ষে এই কাজগুলো করাটা খুবই সহজ হয়ে যাবে। যেহেতু আমরা এই কাজগুলো করব বিভিন্ন ধরনের সফটওয়্যারের মাধ্যমে, সো আমার যদি নলেজ থাকে এই নলেজটা আমি জাস্ট আমার অ্যাকাউন্টিং নলেজটা আমি কিভাবে সফটওয়্যার ইমপ্লিমেন্ট করব এই বিষয়টা জানার জন্য আপনার কিন্তু বিভিন্ন ধরনের ক্লাউড বেসড সফটওয়্যার আপনাকে জানতে হবে। আপনারা যারা বিবিএ, এমবিএ অথবা অনার্স মাস্টার্স করেছেন তারা বিভিন্ন আমি যে টপিকসগুলোর কথা বলেছি সবগুলো টপিক সম্পর্কে আপনারা কিন্তু ধারণা পেয়েছেন। সো এই ধারণাগুলো আপনার প্রপারলি আপনি কিভাবে সফটওয়্যারে ইউটিলাইজ করবেন সেই বিষয়টা কিন্তু আপনার একাডেমিক স্টাডির পাশাপাশি কিন্তু এই প্র্যাকটিক্যাল সফটওয়্যার অপারেট করার নলেজটাও কিন্তু আপনাকে গ্যাদার করতে হবে। তাহলে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে ফ্রিল্যান্সিংয়ের যে ইম্পর্টেন্ট টপিকসগুলো আমি বলেছি সেই কাজগুলো আপনি সহজেই করতে পারবেন। সো এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।